হাজিও মাস্তে মিনাসান কনিচিওয়া এক্সপ্রেস নিউন ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা শিখব জাপানিজ ভাষার জেএলপি 10 ভোকাবুলারি লেসন নাম্বার 9। আমরা অলরেডি 8 পর্যন্ত শেষ করে ফেলেছি। তো আজকে লেসন 9 শুরু করব। তার আগেই আমার দুই একটা কথা, যেটা হচ্ছে এক্সপ্রেস নিউ ট্রেনিং সেন্টার যারা এখন লাইক কমেন্ট শেয়ার করেনি তারা লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন। চলুন আমরা শুরু করা যাক যে আমাদের আজকে লেসন কী আছে, লেসন নাম্বার 9 কী আছে চলুন দেখি। শুরুতেই আছে এ। এ মানে ছবি, এ অর্থ ছবি, জি মানে হচ্ছে অক্ষর বোঝায়, কাঞ্জি, ওই যে আমরা কাঞ্জি বলে যে পরে দেওয়া আছে কাঞ্জি মানে চাইনিজ অক্ষর যেটাকে বুঝাইছে। আবার এক জি মানে আছে ঘন্টা, আরেক জি আছে হলো ঘন্টা, সময় বোঝায় যেটা। নানজি দেস্কা ইমা নানজি দেস্কা, একদম কমন একটা কোশ্চেন আপনাদের ইন্টারভিউতে আসবে। নানজি দেস্কা ইমা নানজি দেস্কা মানে এখন কয়টা বাজে, তখন আপনার টাইম বলতে হবে, ঠিক আছে। তো তারপর হচ্ছে হলো কাঞ্জি মানে হচ্ছিল চাইনিজ অক্ষর, তারপর হচ্ছে হলো কোমাকাই ওকানে। কোমাকাই দেখেন ওয়ার্ডটা বলবেন, কোমাকাই ওকানে, ওকানে মানে টাকা, মানে কোমাকাই ওখানে অল্প মানের টাকা পয়সা, মানে কোমাকাই ওখানে অল্প মানের টাকা পয়সা বুঝাইছে। ভাঙতি টাইপের বুঝাতে পারে আমার যেটা মনে হইতেছে। ওমাকাই ওখানে গা, ওখানে অল্প মানের টাকা। যে জিকান, জিকান মানে হচ্ছিল সময়, জিকান মানে হলো সময় বোঝায়। ইউজি, ইউজি মানে হচ্ছিল কোনো করণীয় কাজ, কোনো গুরুত্বপূর্ণ বা করণীয় কাজ, ইউজি। ইয়াকু সকু, ইয়াকু সকু, ইয়াকু সকু মানে প্রতিজ্ঞা, মানে আপনি কারোর সাথে ইয়াকু সকু দিয়ে যদি দেওয়া ফেলান, ইয়াকু সকু যদি দেন তাহলে এটা রাখবেন, ঠিক আছে, প্রতিজ্ঞা যদি করেন কখনো। কোদমো মানে বাচ্চা, কোদমো অর্থ বাচ্চা। ইয়োকু, ইয়োকু, ইয়োকু মানে হলো বেশ, ভালো বুঝাইছে ইয়োকু। দাইতাই, দাইতাই মানে প্রায়, প্রায় যেটা হয় দাইতাই। স্কোশি উচ্চারণ হবে স্কোশি, মানে সুকোশি মানে স্কোশি মানে অনেকগুলো, স্কোশি মানে অল্প, এটা অনেকগুলো হবে না। তাকুসার মানে হলো আপনার হচ্ছে হলো অনেক বুঝাইছে। এই যেখানে একটু মিস্টেক হয়ে গেছে, এই জায়গায় একটু মিস্টেক হয়েছে, সরি, এই জন্য আমি বলে দিচ্ছি আপনাদের। স্কোশি মানে হলো অল্প বুঝায়, হ্যাঁ অল্প। আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে নিহঙ্গো গা দেখি মাস্কা, স্কোশি নিহঙ্গো গা দেখি মাস, মানে আপনাকে প্রশ্ন করলো কি যে অল্প, এভাবে লেখা যায় না সহজে, তারপর চেষ্টা করলাম অল্প, ওকে। মানে হচ্ছে যে আপনাকে নিহঙ্গ মানে জাপানিজ ভাষা গা দেখি মাস্কা পারেন নাকি মানে জিজ্ঞাসা করতেছে আপনাকে। এখন আপনি মানে তো অনেক ভালো পারেন এরকম তো বলতে পারবেন না, তাই না? তখন কি বলে, স্কোশি নিহঙ্গ গা দেখি মাস, মানে অল্প জাপানিজ ভাষা পারি, জেন জেন মানে মোটেই পারি না। যদি বলেন জেন জেন নিহঙ্গ গা দেখি মাসেন, মানে তাহলে মানে পারি না, মোটেও পারি না জাপানি ভাষা, তাহলে তো আপনারা নিবেই না। হায়াকু, হায়াকু মানিল তাড়াতাড়ি, জাপানিজরা খুব হায়াকু হায়াকু করে। কারা অর্থ এ কারণে, কারণ বোঝায়, কারা মানে হলো কারণ বোঝায়, আবার কারা মানে থেকে, এটাও মাথায় রাখেন, দুইটাই রাখেন। কারা অর্থ হলো কারণ, আবার কারা মানে হলো থেকে। অনেক সময় প্রশ্ন একই কারা মানে যা এই ইয়ে থেকে, সাপোজ স্টেশন থেকে, বা এটা বলতে পারে যে যেমন ধরেন আপনার গুলশান কারা মতিঝিল মাদে, মানে এই উচ্চারণগুলো আপনার গুরুশান হবে, ঠিক আছে, আমি বোঝানোর জন্য বলো। গুলশান কারা মতিঝিল মাদে কাকারি মাস্কা, মানে জিকানগা কাকারি মাস্কা, বা কত ঘন্টা বা কত সময় লাগতে পারে, কাকারি মাস্কা মানে কত সময় লাগে এরকম বোঝায়। তো এক জায়গা থেকে আরেক জায়গায় তখন হলো আবার কারা মানে হলো থেকে বোঝায়, বাট অনেক সময় দেশ কারা মানে হলো এই কারণে আমি ওই মানে এই কারণে যেতে পারি নাই, দেশ কারা, তখন আবার কারা মানে আরেক, এই কারা মানে আবার কারণ বোঝাবে তখন, ঠিক আছে, মানে দুইটা একটু বলে দিলাম যেন পরবর্তী কনফিউজ না হন। দোস্তে, এখানে লেখাটা একটু আছে, এ নভেলো দো উ আছে একটা, ঠিক আছে, উ শি তে,
আপনারা জানেন যে এইগুলা জাপানিজ বাংলা এগুলো লেখা একটু কষ্টকর, তারপর লিখছে আপনাদের জন্য, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন। দোস্তে মানে হলো কেন, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি মানে 9 নম্বরের লেসনের যে ভোকাবুলারি ছিল এগুলো কমপ্লিট করলাম, একটু বারবার করে পড়বেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যারা পেজটি লাইক কমেন্ট শেয়ার করেনি করে ফেলবেন। আরিগাতো গোজাইমাস।